আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আমির ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে ব্রয়লার খামার নিয়ে। আর একটি ব্রয়লার খামার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই ব্রয়লার খামারের শীতকালে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে ওই খামার ব্যবস্থাপনা করতে হয়, এই বিষয়ে আলোচনা করব আজকে। তো প্রথমেই বলে নেই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে অনেক বড় একটা ব্রয়লার খামার। আর এই ব্রয়লার খামারটা অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেও দেখছি ওই ব্রয়লার খামারটা। এখানে উনি মোরগ লালন পালন করেন, সাদা মোরগের ছোট ছোট বাচ্চা এনে বড় করেন, বিক্রি করেন। তো আমারও ছোট্ট একটি খামার ছিল, এই ব্রয়লার খামার। আর এই ব্রয়লার খামার সম্পর্কে আমারও মোটামুটি ধারণা আছে। শীতকালে এই ব্রয়লার খামারগুলোর বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ করে। বিশেষ করে শীতকালে যখন কুয়াশা পড়ে যায়, ঠান্ডা বেশি হয়, তখন ওই খামারটা ডেকে দিতে হয়, অর্থাৎ পলিথিন বা পাটের চট দিয়ে এই খামারটা ডেকে দিতে হয়। তখন ওই ঘরের মধ্যে যদি লিটারটা, অর্থাৎ নিচের যে তুষ দেয়া হোক আর কাঠের গুঁড়া দেয়া হোক, সেই কাঠের গুঁড়া অথবা তুষ যদি ভিজে যায়, তখন ওই খামারে গ্যাস জন্ম হয়ে যায়, গ্যাসের জন্মে যায়। আর ওই গ্যাসের জন্য বিভিন্ন সমস্যা আসে, বিভিন্ন ধরনের ভাইরাস হয়ে যায় খামারে। এই গ্যাসের জন্য একটা সমস্যা, কমন একটা সমস্যা আসে ব্রয়লার খামারে। ছোট ছোট বাচ্চাদের তলপেটে পানি চলে এসে যায়, অর্থাৎ তলপেটটা এত ফুলে যায় যে বোঝাই যায় তলপেটে পানি জমে গিয়েছে। অনেক সময় আমরা মোরগগুলো জবাই করে পেট কেটে দেখেছি যে এখানে প্রচুর পানি জমে যায়, অর্থাৎ এই পানিগুলো জমে গ্যাস থেকে। আর এই গ্যাস নিয়ন্ত্রণ করতে পারলে খামারে অনেক ধরনের রোগ জীবাণু থেকে খামারটাকে রক্ষা করা যায়। আমি একটানা 8 বছর ব্রয়লার খামার ছিল আমার। আর ব্রয়লার খামারের বিভিন্ন বিষয়, বিভিন্ন রোগ জীবাণু, কি কি সমস্যা আসতে পারে, মোরগগুলো কি পরিবর্তন হয়, ওয়েট কেন বাড়ে না, কেন কমে যায়, এইসব বিষয় নিয়ে অনেক 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 বার আমি সমস্যায় পড়েছি। অনেক সময় কোম্পানিগুলোর ডাক্তার অনেক পরামর্শ দিয়েছেন। তো বলতে গেলে মোটামুটি আমার এই বিষয়ে একটা ধারণা হয়ে গিয়েছে। বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন মেডিসিনের সাথেও পরিচয় হয়ে গিয়েছে। তো বেশ কিছুদিন ধরে খামার থেকে আমি দূরে আছি। আগের তুলনায় এই খামার, ব্রয়লার খামারগুলো ব্যবসায় ভালো হচ্ছে না, সুফল ভালো পাওয়া যাচ্ছে না। তো উনি উনি খুব সফলভাবেই এখন পর্যন্ত খামার চালিয়ে যাচ্ছেন। খুবই ভালো লাগছে। ওনার খামারটা বিশাল বড়। আর এই খামারের এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 12 দিন। আর এখানে 1500 মুরগ আছে এই খামারে। আর এই 1200 গ্রাম, 1200 12 দিনের মোরগগুলো প্রায় 350 থেকে 400 গ্রাম ওজন হয়ে গিয়েছে। আর এই 1500 মুরগির জন্য 60 থেকে 62 ব্যাগ ফিড লাগবে 28 দিন অথবা 30 দিন লালন পালন করতে। তো বিওয়ার, শীত আসছে, মোটামুটি শীত চলে এসেছে। তো শীতের সময় যারা ব্রয়লার খামার আছে, ব্রয়লার খামার করছেন, তাদেরকে বলবো নিচের তুষগুলো, কাঠের গুঁড়াগুলো ভিজে যাওয়ার আগে, গ্যাস জন্ম হওয়ার আগেই পরিবর্তন করে নেবেন। ভালো লিটার দিবেন, ভালো তুষ দিবেন, ভালো কাঠের গুঁড়া দিবেন। তাহলেই মোরগগুলো অনেকটা ভাইরাস, অনেকটা রোগ থেকে বেঁচে যাবে, ভালো থাকবে আপনার মোরগ। আর রোদ উঠে গেলে, যখন তাপমাত্রা ভালো, তখন এই পলিথিনগুলো বা পাটের চটগুলো তুলে দেবেন, যাতে গ্যাসগুলো বাইরে চলে যায়। এই শীতকালে এই গ্যাসই সব সমস্যার মূল হয়ে দাঁড়ায়। বিভিন্ন ভাইরাস বিভিন্ন রোগে আক্রমণ করে ওই গ্যাসের জন্যই। তো গ্যাসটা নিয়ন্ত্রণ করতে পারলে খুব সুন্দর একটা খামার হবে, খুব সুন্দর থাকবে আপনার মোরগ, সব সময় সুস্থ সবল থাকবে এবং ভালো ওজন বৃদ্ধি পাবে। এই ব্রয়লার খামারগুলো, সাদা মুরগিগুলোই তো ওজনেই সব কিছু। অনেক সময় দেখা যায় 26 থেকে 27 দিনে গড় 1500 গ্রাম হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় 30-32 দিনেও 1500 গ্রাম ওজন হচ্ছে না।
আবার দেখা যায় কখনো কখনো 30 দিনে 1500-র উপরে চলে গিয়েছে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।